তোমরা কি এখানে এই কথা বুঝো না কি করতেছি? নগদ খুন করে আসছে। এই খুনি সেখানে খুন করতে গেছে অস্ত্র নিয়ে। কোথায় গেছিল? টঙ্গীর মাঠে গেছে। আগামী শুক্রবার মনে রাখবেন, সারা বাংলাদেশ যত জুমার খতিব আছে, লক্ষ লক্ষ মসজিদ আছে, সমস্ত মসজিদ থেকে কাকাল থেকে হুকুম হয়েছে বিক্ষোভ সমাবেশ। আগামী শুক্রবার বিক্ষোভ সমাবেশ। খুনিদের এই দেশে কোনো জায়গা নেই। ইমানের দায়িত্ব আপনাদের। খুনিদের সাথে আপোষ হতে পারে না, খুনিদের সাথে আপোষ হতে পারে না। এই একটা, এইটাই যদি সরকার এখন যারা আছে ওরা যদি ওদের কানে পানি না ঢোকে সরকারের, তাহলে 21 তারিখে সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম সুদীজন এটা নিয়ে সম্মেলন করবে। জায়গাটা এখন নির্ধারিত হয় নাই, আরো পরে জানা যাবে। সৌদি উদ্যানে হবে না আরো কোনো বড় কিছু আছে সেখানে হবে, একটা হবে। এরপরেও যদি সরকারের কান্দা পানি নাক ঢোকে, নাকদার কান্দার পানি না দেয়, সরকারকে বাধ্য করার জন্য ঢাকার প্রবেশ পথ সব বন্ধ করে দেওয়া হবে। সমস্ত প্রবেশ পথ ঢাকার তরে বের হইতে দেওয়া হবে না, ঢাকায় ঢুকতে দেওয়া হবে না। আমার কাছে যখন সে আসে এমাশা করার জন্য, আমাকে ধোকা দিছিল। ধোকা দিয়ে কি বলছে আমাকে, আমি কেরাত পড়ছি, কারি হয়েছি এই কুমিল্লা সাতুরি নাকি মোমেন বাড়িতে। তো ভালো কথা, তুমি স্কুল কলেজে পড়ছ, তুমি আবার কারি হইলা, তো সুন্দর কথা। তো বলো কি বলতে আসছো? বাসা গেছে আমার কাছে, আমাদের বসি সাহেবের কাছে গেছে, কোন অনুমতি দেয় নাই। আমারে বলছে মসজিদের মধ্যে বয়স্কদের তালিম দিবে। তো ভালো কাজ, বয়স্কদের তালিম দেওয়া খুব সুন্দর। আমি বলছি বললো, কিন্তু এই ধোকা দিয়া সে কত বছর, 20 বছরের কম না বোধ হয়, এগুলি চলতেছে, এখানে আরো হয়ে গেছে। সে প্রতি বছর 3 বার ছাত্র বদলায়, 3 বার সে বদলায়। রমজান আসলে কৈতনের ছাত্রদের নিয়ে এসে কালেকশন করে, মাহফিলের সময় 6 মাস কালেকশন করে, কোরবানির সময় কালেকশন করে। এখানে এলাকার লোকেরা টাকা পয়সা দেয়। মানুষ মনে করছে কি আমাদের কাছে অনেক আগ্রহ নাই, সৈতুল মাদ্রাসা, মধুর মাদ্রাসা, এটা একটা মাদ্রাসা, এরকমই মনে করে। আর এর কিছু আত্মীয় স্বজন আছে ধনী, ঢাকা ব্যাংকের মালিক শাহীন, আরো তাদের আত্মীয় কিছু ধনী আছে, ওরা টাকা পয়সা দেয়। এখনো ধোকার পরে ধোকা, ও খুনি, ও ডাকাই, এরপরে এখন নগদ খুন করে আসছে। এই কথা বুঝো না কি বলতেছি? নগদ খুন করে আসছে। এই খুনি সেখানে খুন করতে গেছে অস্ত্র নিয়ে। কোথায় গেছিল? টঙ্গীর মাঠে গেছিল। এই খুনি দেশে আসতে পারে? কি বলো তোমরা? তোকে এখানে আমি তো মসজিদে বলছি যা বলার, আজকে বলছি, আজকে নামাজের পরে এক রাস্তা দেখিতে ও প্যান্ডেল করতেছে। তোমরা কি এখানে এই বন্ধ হয়ে যাবে। আমার কথা হইল দেশবাসী, আপনারা শুনেন, ও নতুন খুনি, ও পলাইয়া বাংলাদেশে থাকার সুযোগ নাই। আর সেই সত্যি মাহবিল দিবে ওর বাপের গায়ে জ্বর। ও পাইছে কি দেশে দিতে? আমরা কি ভাইটা? আমাদের বাচ্চাদের বেশি নাই, ওর কালা চামড়া সাদা করে ফেলানো হবে। এই বলো কি বলো? আজকে মাহফিল শেষের আগে ওর প্যান্ডেল বাইকে চুরা পুড়ে ফেলা দিবে। এক্ষণে দিয়ে এত বড় দুঃসাহস কার বলে সাহস করতেছে? আমাদের কাকাই থেকে গত শুনে রাখো,
গত 3 দিন আগে ঘোষণা হয়েছে, এই পানি দিও। আগামী শুক্রবার মনে রাখবেন, সারা বাংলাদেশ যত জুমার খতিব আছে, লক্ষ লক্ষ মসজিদ আছে, সমস্ত মসজিদ থেকে কাকাল থেকে হুকুম হয়েছে বিক্ষোভ সমাবেশ। আগামী শুক্রবার বিক্ষোভ সমাবেশ। খুনিদের এই দেশে কোনো জায়গা নেই। একটা এই সরকারকে, এই সরকার খুনি হাসিনা পাইলা গেছে, ওসিম নাসিম ইউনূসের খুনি হাসিনা লালন করে গেছে। এখন এই সরকারও ওদের কথাই মতো চলতেছে দেখা যায়। এই সরকার তো সরকার না, সে সীমিত সময় সরকার। দেশের ওলামায়ে কেরামের বাপুর্দিশে দেখবে না, না দেখবে না তারা? ওলামায়ে কেরাম কি কারো জিম্মি, কারো ঘর জামাই? ওলামায়ে কেরাম দাদার সামনে আছে। খুনিরা থাকতে পারবে না দেশের মধ্যে। এই খুনিরা ওলামায়ে কেরামকে, বিএনপি বা আরো কত লোককে, লক্ষ লক্ষ লোক জেলে রাখছে, ওলামায়ে কেরামকে জেলে দিচ্ছে। এখন খুনি হাসিনা বলায় ভাগছে। এই মামুনা তো বলায় ভাগবো, মামুনা দেশে কেনে মাহফিলে কেমনে ভাই? ও কিসের বলে? ঢাকা মেঘের মালিক ওরা তো দেখা, মন দেওয়ার আবার তো দেখা, ও ছুটে যাওয়া হবে ইচ্ছে মতো। ফাইজলামি করতেছে দেশের মেয়েদের। 10 থেকে বলতেছি, ওরা চান্দা দেওয়া হারাম, ওরা চান্দা কি হারাম। তোমরা গরুর চান্দা দিয়ে দিবা, রমজানের মেয়েটা এসে এই পয়সা দিয়ে দিবা, শত্রুর দেই বন্ধুর দেই, এই খুনিরও দিবা তোমরা, খুনি পালবা তোমরা, তাছাড়া খুনির লোকে তোমরা এত বড় বিষাক্ত খুনি। আমি যাইতে দেখি নাই, গাড়ির মধ্যে বাম দিকে ছিলাম, আসতে দেখে আসলাম উপেন্দ্র করতেছে। এত বড় খুনি। এই বদলু, দৈন্যারা কই? সকলকে বলতেছি, রাত্রে ভিতরে প্রেজেন্টার না থাকে, খুনি যার দেশে না আসে। খুনি যদি দেশে আসে তখন বিচারিব। এখন একটা সুন্দর মাহফিল, খুনির কত বড় দুঃসাহস, ওর কইটা সিনেমাকে ফেলে দিতে হবে। বদমাস কোথাকার, বদমাতার নাম বেছিয়া ডাকাতি করে খুন করিয়া, নগদ খুন করে আসছে টঙ্গি থেকে। আবার এখনো মাহফিল দেবে এখানে, আর মাহফিল নেই। আজকের মাহফিল এত সুন্দর মাহফিল, মনে হাসান যাবে সবকে সহজে পাওয়া যায়। তুমি ওদের কিছু ভালো পাইছো, এবং আরো ওলামায়ে কেরাম আসতেছেন, আমাদের যেমন মুসলিম আছে, আরো মেহমান আছে, ওয়াজ হবে। এটা কি এটা ফিকে ভালো দাও? এটা কি এই বদমাইশ, এই পুটকা পুটকা খেলে গেছে রে, এই বদমাইশ ভালো হয়েছে রে, কিসের পটকাইছে রে? ফুটকার মাহফিল এটা, আর ফুটকার পেট দাও খাওয়াই দাও, ফুটকা ফুটকা লেগেছে রে। আর এই যে বাজারটা মাহফিল আসলে সব জায়গাতেই কিন্তু রাস্তাটা তো ঠিক রাখবে। এরা এখানে ক্ষমতা যে জায়গা আছে, কত বড় জায়গা, সেখানে বাজার করছে, আমার রাস্তা আটকাই থুইছে। এখন আসবার সময় আতর বেচতে এসছে, কি আতুরিয়া গাড়ি আসবে মেহমানের, স্কুলের মধ্যে স্টেজে আসবে, আতর বেচার দোকান আটকাইছে। আমার যাইবার সময় যদি কোনো দোকান পাই, এই তার এবার কই দিলাম বাইকে চলে যাবে। রাস্তাগুলি বন্ধ করে মাহফিল করতে এসছ, রাস্তা বন্ধ করে মাহফিল করতে এসছ। মাহফিল তো মাহফিলের জায়গায় এত বড় মাঠ, এখানে কত একটা জায়গা, সেখানে বাজার কাছে এত দোকানপাট নষ্ট করতেছে আমাদেরকে, সবখানে এরকম করতেছে। আল্লাহ আমাদের মাফ করে দেন। ইজতেমার সামনে এই মাসে আছে 6 তারিখ, এই মাসের 7 দিন থেকে শুরু হবে 31 ফেব্রুয়ারি। কাকরাইল থেকে ঘোষণা হয়েছে আগামী শুক্রবার সারা বাংলাদেশে জুমার পরে বিক্ষোভ হচ্ছে। ইমানের দায়িত্ব আপনাদের। খুনিদের সাথে আপোষ চলতে পারে না, খুনিদের সাথে আপোষ হতে পারে না। এই একটা, এইটাই যদি সরকার এখন যারা আছে ওরা যদি ওদের কানে পানি না ঢোকে সরকারের, তাহলে 21 তারিখে সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম সুদীজন এটা নিয়ে সম্মেলন করবে। জায়গাটা এখন নির্ধারিত হয় নাই, আরো পরে জানা যাবে।
সৌদি উদ্যানে হবে না আরো কোনো বড় কিছু আছে সেখানে হবে, একটা হবে। এরপরেও যদি সরকারের কান্দা পানি নাক ঢোকে, নাকদার কান্দার পানি না যায়, সরকারকে বাধ্য করার জন্য ঢাকার প্রবেশ পথ সব বন্ধ করে দেওয়া হবে। সমস্ত প্রবেশ পথ ঢাকার তরে বের হইতে দেওয়া হবে না, ঢাকায় ঢুকতে দেওয়া হবে না। আমি এই জুবাইর সাহেবকে, কাকরালাদেরকে শুরুতেই বলছিলাম উত্তর অজাহার দিতে, শুনে নেই তারা। এই 1 মাস আগে মিটিং এ বলছিলাম বন্ধ করো, সরকার বাধ্য হবে আসতে। সরকার পায়তারা করতেছে, আর এই পায়তারা দিয়ে মসজিদ মেরপুনা এই কালা মামুন নাই ডাকাইতে চোরে গুন্ডা এটা দেশ অশান্তি করতেছে কেন? তোর কালা চামড়া সাদা করে দেওয়া হবে, তোর কালা চামড়া। বদমাইশ কোথাকার, দেশকেও শান্তি করতে আসছে, কত বড় দুঃসাহস মোবাইলে প্যান্ডেল করতেছে। এই সবাই ঠিক আছে তো? আমি চলে যেতেছি, কিন্তু আমি তো সকালে প্যান্ডেল দেখি না, একটা বাসন দেখি না, এখানে ঠিক করে দিবা। আল্লাহ তাআলা যুবকদের এই সুন্দর সম্মেলন কালা কামিয়াব করে। আমার আজিজ মোলা হাসান জামিল, এমন নাম হাসান আবার জামিল। আল্লাহ আল্লাহ জামিল ইহুবুল জামাল। আল্লাহ তাআলা বড় সুন্দর, সুন্দরকে পছন্দ করে। ওর আজিজ নাম হাসান আবার জামিল, বয়ানও জামিল। সাদেশের মানুষ পাইতে বহু সময় লাগে, এখানে তোমাদের ভাইকে হয়তো অবসর পেয়ে গেছো গা। আমাদের জামিনদের মতো সব আছে, আরো ওলামা একরাম আছে, নাসিদের এসে গেছেন, আসবে, যে নাসিদের আসতেছে। আমার মন চাইছিল শোনার জন্য, আমাকে আমি বলছি যে আমি যাবো না, সকালেও বললাম আজকে আহমেদ বন্ধু, কিন্তু আমার পিরিয়ডি করতেছে এই একটু আসতে, একটু 5 মিনিট। আচ্ছা 5 মিনিট লেগে দাম বুঝছে, যাইতে তো লাগে 5 ঘন্টা, এইটা দেখে না 5 মিনিট লেগে আসেন, 5 মিনিট লেগে আসেন, এখানে যাইতে। তা আমি যে রাগ করলাম, এখনো যদি আজকে তো উনি কি বাইতেছে, ওর যে কপাল ভালো থাকে, ওরা কিশোর কারা এই মধ্যে এখানে এনে তবে করা। শেষ কথা বলে দিয়ে গেলাম, এই কালা মামুন্ডে তারা আত্মীয় কোথায় আছে, আইনাক এই মাঠে মানব শিশাব মানে হাসান দামি সাহেব হাতে তবা করে দাও, ওইখানে তবা করুক। আমার হাতে তবা করছে, আমাদের মার্কেটে করছে না, আমাদের মার্কেটে, চারদিকে মার্কেটে তবা ভেঙে ফেলেছে। এখন যদি তবা করে মাহফিল করতে দেওয়া হবে না, তবা করলে আরে সাথ দেওয়া হবে, ও আর যাবে না কোনো সময়, লিখিত দিবে আমাদের কাছে, আর কখনো এই এতাদিগুলো যাবে না। এদিন না হয় তোর কপালে দুর্দশা আছে। আমি আল্লাহ করতে পারলাম না, স্বাস্থ্য দিতেছে না। এখনই আমার আজিজ মৌলানা হুজুর বিমান করতেছিল, এরপরে মৌলানা হাসান জামিল সাহেব উনি বয়ান করবেন, তোমাদের মন ভরে যাবে বয়ান না। আমার কাছে মারামারি, ধরাধরি, কাটাকাটি যত আছে এগুলি আমার লগে, যত রকমের শিরিক বেদাতের লগে। গতকালকের বড় মাহফিলে গেছি, যার বাতি না সাদাইয়া থই নাই কিছু, আর 10,000 কম লোক না। আমি গেটে ঢুকবো না, বলছি এই সব আসতে আগে এইগুলো সিরা ফেলা দিতে, সিরা ফেলা দিব, ওই গাড়ি ভিতরে ঢুকবে, তাহলে যেতেছি গা, সব সিরা ফেলা দেওয়া। এটা কি রং বাতি, রঙ্গিলা জায়গা এখানে রং, ওই যার বাতি না কি বাতি করে দিনি, এগুলি জ্বালাইবা মাহফিলে দিতে। বসে বসে থাকতি হাকিমুল উম্মত হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আখাসুল গস খলিফা হযরত হাফিজ রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো দুনিয়ার কিছু বুঝতেন না, শেষে না দুনিয়াকে আগুন লাগিয়ে দিয়ে গেছে ইসলামী অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে। তওবা ডাক দিয়া হাত 2 হযরত নুরিয়াত আসছে, হাত 2 হযরত বাংলাদেশে কেমনে আসলো, হাকিম আক্তার সাহেব কেমনে আসলো, আমি জানি সবকিছু আমার সামনে হয়েছে। হেরামে বৈশা, মক্কা শরীফ বসে, মেহারিতে বৈশা, হাফিজ হুজুর কত বড় মনের মানুষ যে ছিল। একদিন বাবু উমরা থেকে বাবু মেহারি একটা জায়গা ছিল, এখন ওই জায়গা নাই, তো শুইতেন জোহরের পরে। আমি তেলাওয়াত করতেছি, 2জন শাহী মানুষ আসলো হাফিজ হুজুরের কাছে, হাফিজ হুজুরকে দাঁড়ায়, তো কেউ বললো কি এই যে আরাম করতেছে, ওনারা বসে গেল। আমি আর ওনাদেরকে আগে দেখি নাই। হুজুর যখন ঘুমের থেকে উঠবে তখনই তো উঠবে, আরাম করতেছিল, কাইলুলা করতেছিলেন। হুজুর একটু সময় মতো উঠছেন, ওনাদের পরিচয়, আরে ভাই হাকিম আক্তার সাহেব কবাই